ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব জামিন পেয়েছেন। এ সময় হেনস্থার শিকার মামলার বাদী তাহমিনা আক্তার তাহিনের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না। তাহিন জানিয়েছেন তিনি ধর্ষণ, হত্যাসহ নানান রকম হুমকি পাচ্ছেন। এমন নিরাপত্তাহীন অবস্থায় মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নারী হেনস্থার অভিযোগে গ্রেফতার একজনকে ছাড়াতে বুধবার রাতভর শাহবাগ থানায় একদল লোকের অবস্থান, যারা নিজেদের তৌহিদ জনতা বলে পরিচয় দেন। বৃহস্পতিবার অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণবকে আদালতে নেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার বাদী অভিযোগটি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। পরে জামিন পান তিনি। একদল লোক তাকে পাগড়ি ফুলে বরণ করে উল্লাস করেন। যেহেতু অভিযোগকারী মামলাটা চালাতে ইচ্ছুক না, কোর্ট আমাদেরকে সন্তুষ্ট হয়ে জামিনটা দিয়েছেন। হেনস্থার শিকার ঢাবি শিক্ষার্থী তাহমিনা আক্তার তাহিন এই বিষয়ে যমুনা টেলিভিশনকে জানান, তাকে অনলাইনে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশে থাকা সত্ত্বেও ভয় পাচ্ছেন তিনি, আছেন নিরাপত্তাহীনতায়। আমাকে প্রচুর পরিমাণে হেট কমেন্ট করা হয়েছে, আমাকে রেপের থ্রেট দেওয়া হয়েছে। সেই সাথে আমার ফ্যামিলি কেউ যাতা বলে আমার সেফটি নিয়ে কনসার্ন। আমাকে কি আমার রাষ্ট্র আদৌ সেফটি দিতে পারবে? আপনি হয়তো আজকে দেখেছেন যে অভিযুক্তকারীকে ফুলের মালা গলায় দিয়ে তাকে বরণ করা হচ্ছে, কিন্তু আমি বের হলে হয়তো আমার মুখ ঢেকে বের হতে হবে, কারণ আমি ওই সেফ ফিল করতেছি না যে আমি সুন্দর মতো নর্মাল পোশাকে যেভাবে আমি এতদিন বেরোতাম ওভাবে আমি বেরোতে পারবো। এটা এতটুকু আমি সেফ ফিল করি না। সো আমি মামলাটা আসলে কিসের ভিত্তিতে চালিয়ে নেব? এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর টেলিফোনে জানান, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলে নারী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা যেটা করছি, আমরা ওর যে এলাকায় থাকি ওই থানার সাথে কথা বলছি, তাকে বলছি যে এ ব্যাপারে একটু খোঁজ নিতে, এবং আমার জানা মতে ওই ক্রিমিনালও একটা মুসলেখা দেওয়ার কথা যে তার কোনো ক্ষতি হলে জন্য সে দায়ী থাকবে আর কি। তো আমি এটা একটু খতিয়ে দেখছি। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণব তাহিনের পথ আগলে দাঁড়ান। পর্দা করেননি কেন এমন প্রশ্ন তুলে তাহিনের প্রতি নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ নিয়ে মামলা হলে পুলিশ অর্ণবকে গ্রেফতার করে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।